আজকে ড্রেসগুলো দেখে যদি কারো মাথা খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী নই। অবশ্য মাথা অলরেডি আমারও খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল ডুইং রিয়েলি ওয়েল। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি যাচ্ছি বসুন্ধরাতে। পান্থপথে অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল, ওইটা শেষ করে পরে ভেবেছিলাম যে আমরা বসুন্ধরায় যাব। আমরা বলতে আমি আর আমার পুচকু, মানে আমার ছোট বোন। আমার এত এত হ্যান্ড পিস থাকতে ঘুরে ফিরে খালি আমি একটাই পরি, কারণ চোখের সামনে খালি একটাই পাই। সবগুলো খুঁজতে অনেক টাইম লাগে দেখি এটাই পরি। বাসা থেকে বের হয়েছি 4:30টায়, বের হয়ে দেখি দুনিয়ার জ্যাম রাস্তায়। এই জ্যামে মনে হয় 2-3 ঘন্টার একটা ঘুম দেয়া যাইতো। যাই হোক, 100 ঘন্টা পর যখন জ্যাম ছাড়লো আমি মোহাম্মদপুর ফাইনালি আসতে পারলাম। সেই আরেকটা রিক্সা নিলাম বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে। যে ভালো লাগতেছিল, ওয়েদার এত সুন্দর, মানে আমার মনে হয়েছে রিক্সাতে উঠবো আর আমি হচ্ছে পান্থপথ গিয়ে নামবো। তবে ওয়েদার ভালো থাকলো, ভাগ্য সেদিন ভালো ছিল না। এই দেখো, একটু পরে ট্রানজিশনের মতো সন্ধ্যা হয়ে যাবে। মানে লিটারালি আমি 2 ঘন্টাতে জ্যামে বসে বিকাল থেকে সন্ধ্যা বানায় ফেলছি। আমার মনে হচ্ছিল এই রিক্সা নিয়ে বাসার দিকে আবার রওনা দিই। আর জ্যামে যদি বসে থাকো, রিক্সাওয়ালা মামারা তোমার থেকে ভাড়া নিবে 5 গুণ বেশি। কারণ ওনাকে জ্যামে বসায় যদি তুমি ভাড়া বেশি না দাও, তাহলে তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নামাই দিবে আর বলবে এতক্ষণ আমি এখানে বসে না থেকে আমি অন্য জায়গায় প্যাসেঞ্জার নিয়ে যাইতে পারবো। যাই হোক, যখনই হচ্ছে পান্থপথের কাজ শেষ করে আমি বসুন্ধরাতে ঢুকলাম, ঢুকেই দেখলাম প্রত্যেকটা শপে হচ্ছে সেল চলতেছে। একদম 50 থেকে 70% পর্যন্ত তোমার সেল চলতেছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, যেগুলোই পছন্দ হচ্ছিল 50 থেকে 70% ডিসকাউন্ট দেওয়ার পর এক একটার প্রাইস আসতেছে 5 থেকে 6,000 টাকা। ওকেশন ছাড়া একদম এক্সপেন্সিভ ড্রেস কিনিও না। আর যখনই হচ্ছে আমার ওকেশনালি কোনো ড্রেস প্রয়োজন হয় তখন আমি এই অফারগুলো একদমই পাই না। কিন্তু আমি না এমন কিছু ড্রেস দেখছি যেগুলো মনে হয়েছে কি 2-3 বার পরার পর ধোয়ার পর তারপর হচ্ছে এগুলোকে ঝুলায় রাখছে, আর ওইগুলোর প্রাইস 4,500 থেকে 5,000 টাকা। তবে আমার এমন কিছু ড্রেস দেখা হয়েছে যেগুলো এত সুন্দর মনে হয়েছে কি এখনই নিয়ে পরে ফেলি। যাওয়ার পর নিজেকে যে কিভাবে কন্ট্রোল করছি, একটা ড্রেস আমার এত পছন্দ হয়েছে। এই ড্রেসগুলোর উপর কিন্তু সেল চলতেছে 70% এর মতো, বাট এগুলো আমার ভালো লাগে নাই তেমন একটা। তবে এই ড্রেসগুলা জাস্ট দেখো, এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমি এখনো যে দেখতেছি মনে হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে নিয়ে নিই। কিন্তু এত ভারী জামা কাপড় তো সবসময় পরা হয় না, একদম গিয়ে হচ্ছে ঈদের সময় আমি এই ড্রেসগুলা নিব, তখন তো আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে। এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন, আর প্রবাবলি এগুলাতে হচ্ছে 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। এক একটার প্রাইস হচ্ছে তোমার 3.5 থেকে 4 মধ্যে পড়তেছে। তবে একটা শপে যেই ড্রেস দেখলাম, ওই যে বললাম না ধুয়ে মনে হয় টাঙায় রাখছে কয়েকবার পরে, ওইগুলো থেকে তো এগুলো একদম অনেক অনেক বেটার। এগুলো যদি 4.5-5ও চায় আমার মনে হয় যে ওর দিন। এই ড্রেসগুলো সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর। আর এই পাশের এই জিনিসগুলোকে আমি শাড়ি ভাবছি, পরে দেখলাম এগুলো দুপাট্টা। এগুলো হচ্ছে সব পার্টি কালেকশন, মানে কোনো ফাংশন ছাড়া আর কি এগুলো পরা যাবে না। আমার বিয়ের আউটফিটের কথা চিন্তা করলে এখন আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি এখন যদি বিয়ে হতো তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস পরতে পারতাম। তবে আর যত যাই হোক, আমি বিয়েতে ভারী কোনো কিছু নিতাম না, এমন কিছু নিতাম যেটা হচ্ছে আমি অন্যের বিয়েতেও পরে যেতে পারবো। বিয়ের জিনিসগুলা এত ভারী, ইনফ্যাক্ট আমার কাবিনের যে শাড়িটা ওইটা পরে আমি রিক্সাতে উঠতে পারতেছিলাম না। মনে হচ্ছিল কি শাড়ির ভারে একদম রাস্তায় শুয়ে পড়তে হবে। কিন্তু এগুলো কত সুন্দর দেখো, এগুলো কেন চোখে পড়েনি তখন। এরপর একটা পার্টি পার্স দেখলাম, এত হচ্ছে চিকিমিকি, এটা নিয়ে কোনো পার্টিতে গেলে সবাই তোমার হাতের দিকে তাকায় থাকবে। সুন্দর ছিল, ভালো লাগছে। আমার একটা ক্লাচ কিনতে হবে, এটা দেখার পর মনে পড়ছে। এরপর বসুন্ধরা থেকে বাইরে বের হয়ে গেলাম, দেখলাম যে মনে হয় রাত 12টার উপরে বাজে। এরপর একটা শান্ত বিড়াল দেখলাম যেটা হচ্ছে খাবার জন্য বসেছিল, পরে আমরা খাবার দিছি ওকে। একটু পরে সামনে যেতে আমার একটা ফলোয়ারের সাথে আমার দেখা হয়েছে, আর আমার সাথে সেলফি নিয়েছে। আমার এত শরম লাগতেছিল তখন, কেউ আমাকে চিনে ফেললে আমার অনেক শরম লাগে ভাই। তারপর আমরা খাবার খেতে গেলাম, আর তো হচ্ছে পিপাসা পাইছে আমাদের, মনে হয়েছে যে আমরা রোজা রাখছি। কিন্তু আমাদের এই জায়গায় এসে খাওয়ার ইচ্ছা ছিল দেখে আমরা বাইরে কিছুই খাই নাই। পরে আমরা দুজন মিলে অনেক হাসাহাসি করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, কিন্তু এখানে একটা ক্লিপ হচ্ছে মিস হয়ে গেছে। আমরা দুজন 2টা ঘড়ি কিনছিলাম, এত সুন্দর হয়েছে ঘড়িগুলো, এত সুন্দর হয়েছে। ক্লিপটা হচ্ছে মনে হয় নেই হয় না, মাঝে মাঝে আমি ভিডিও করি কিন্তু আমি ভিডিও অন না করেই করতে থাকি। অন্য একদিন দেখাই দিবনি, ওকে? এরপর আমরা খাচ্ছি, তারপর আবার আড্ডা দিতেছি, আবার হাসাহাসি করতেছি। আর এর মধ্যে আম্মু আমাদের 100 বার ফোন দিতেছে, আর আমাদের ফোনে হচ্ছে নেটওয়ার্ক ছিল না, এই জন্য আম্মু আমাদের পায়নি। আম্মু ভাবছে আমরা কিডন্যাপ হয়ে গেছি। পরে আমরা ধানমন্ডি 32-এ আসলাম, আর ধানমন্ডি 32 এখন পুরো ওপেন করে দিছে, এই জন্য এত ভালো লাগে, এত মানুষ আড্ডা দেয় এখানে। আমরা 2 বোন 2টা হ্যান্ড পিস কিনেছি, আর ইয়ারিং গুলো এত সুন্দর ছিল। এই মামা এত সুন্দর সুন্দর জিনিস সেল করে, কিন্তু তেমন একটা দামাদামি করা যায় না। যেই দামে সেল করতেছে ওই দামে নিতে হবে। 10-20 টাকা আর কি কমানো যাবে আর কি, কিন্তু 10-20 কেন, 5 টাকা কমানো গেলে ওইটাও আমি কমাবো। আচ্ছা এখন বাসায় যাই, নিলে আম্মু বকা দিবে।